আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এদেশে ওলামা একরামকে ইগনোর করার শক্তি সামর্থ্য কারোর আসলে নেই। এদেশে ওলামা একরামের যে চেইন, ওলামা একরামের যে নেটওয়ার্ক আছে, ওলামা একরামের যে শক্তি আছে, যে সামর্থ্য আছে, ওলামা একরামের যে সুযোগ এবং সম্ভাবনা আছে, এদেশের সকল রাজনৈতিক দল একসাথ হয়েও সেই সুযোগ, সেই সম্ভাবনা, সেই শক্তি আসলে আর কারোর নেই। আমাদেরকে ঐক্যের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে এদেশে দ্বীনকে কখনো আমরা অগ্রসর করতে পারবো না, মুসলমানদেরকে কখনো আমরা রক্ষা করতে পারবো না। রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আলেম হিসেবে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না যদি না আমরা ঐক্যবদ্ধ থাকি। মনে রাখবেন, ঐক্য কখনো সকল চিন্তা, সকল মত এক হয়ে কখনো ঐক্য হয় না। যদি সব চিন্তা আমাদের এক হয়ে যায়, সকল মত যদি আমাদের বিলুপ্ত হয়ে যায়, তাহলে আর ঐক্যের প্রশ্ন কি? ঐক্য হবেই ইত্তেহাদ মাআল ইখতিলাফ, মূলনীতির উপর ভিত্তি করে। আপনার সাথে কারোর ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ঐক্যমতের বহু জায়গা আছে, সেই জায়গাগুলোকে মাথায় রেখে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার আগে মাহমুদুর রহমান ভাই কথা বলেছেন, এর আগেও তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, ওলামা একরাম যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আমরা এই জাতির ঈমানের পাহারাদারি করা তো দূরের কথা, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখাটাই অসম্ভবপর হবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এদেশে ওলামা একরামকে ইগনোর করার শক্তি সামর্থ্য কারোর আসলে নেই। এদেশে ওলামা একরামের যে চেইন, ওলামা একরামের যে নেটওয়ার্ক আছে, ওলামা একরামের যে শক্তি আছে, যে সামর্থ্য আছে, ওলামা একরামের যে সুযোগ এবং সম্ভাবনা আছে, এদেশের সকল রাজনৈতিক দল একসাথ হয়েও সেই সুযোগ, সেই সম্ভাবনা, সেই শক্তি আসলে আর কারোর নেই। যতগুলো মসজিদ বাংলাদেশে আছে সবগুলো মসজিদ থেকে ওলামা একরামের কথা বলার সুযোগ আছে, তারা সমাজকে আলোকিত করবার সুযোগ রয়েছে। অতএব কিন্তু বহু বিষয়ে ঐক্যমত আছে, ওই ঐক্যমতের বিষয়টাকে ধরে আপনাকে আগাতে হবে। নিজের ঘরের স্ত্রীর সাথে মানুষ সব বিষয়ে একমত হয় না, কিন্তু তাই বলে তাদের একসাথে পথ চলা বন্ধ হয় না, বরং সেটাকে তারা মিনিমাইজ করে সামনে অগ্রসর হয়। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, কর্মের স্থলে, কর্মের ময়দানে যখন যাবেন, আপনারা অবশ্যই আপনার সমাজে বিভিন্ন চিন্তার মানুষ থাকলেও আপনি সবাইকে ভাই হিসাবে আপনার বুকে জায়গা দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমি বলছি না আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনাকে বিলীন করতে, সে জায়গায় আপনি অটল থাকেন, সে জায়গায় আপনি অবচল থাকেন, কিন্তু দ্বীনের বৃহত্তর স্বার্থে আপনাকে আপনার আহলে কিবলা, আহলে সুন্নাল জামাতের গণ্ডিতে থাকা মুসলমান ভাইদেরকে আপনার আপন করা শিখতে হবে। এই হাটহাজারী, এটা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। আমি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন প্রোগ্রামে আমি বলার চেষ্টা করি, হাটহাজারী মাদ্রাসার পাশেই যে মন্দিরের অবস্থান আছে, আমি আমার ছাত্র জীবনে দেখেছি 100 বছর ধরে এত বিশাল বড় বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এর ওয়াল ঘেঁষে যে একটি মন্দির রয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীরা সেই মন্দিরের দিকে কোনোদিন একটা ঢেল ছোড়ার কোনো ইতিহাস, কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না। এরপরও দুর্ভাগ্যজনকভাবে মুসলমানদেরকে আসামির কাঠগড়ায় দেশের কিছু মানুষ দাঁড় করাবার চেষ্টা করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধে, যতগুলো জিহাদে তিনি শরীক হয়েছেন, সবগুলো যুদ্ধে সর্বসাকুল্যে মোট 1000 মানুষ মাত্র মারা গেছেন। এর মধ্যে 600 জন প্রায় ইহুদি, যারা বিশ্বাসঘাতকতার কারণে দণ্ডস্বরূপ তাদের হত্যা করা হয়েছে, আর বাকি মাত্র 400+ মানুষ, তারা এতগুলো যুদ্ধে মারা গেছে। গোটা বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে মাত্র 400 মানুষকে জীবন দিতে হয়েছে। আজ মানবতার সবক আপনাকে আমাকে সকাল বিকাল যারা দিয়ে থাকে, সকাল বিকাল যারা দিয়ে থাকে, সেই মানুষগুলোর ইতিহাস হলো যে তাদের এক একটা যুদ্ধে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে তারা হত্যা করে। এরপর মুসলমানদেরকে তারা অশান্তিকামী, মুসলমানদেরকে তারা জঙ্গি, মুসলমানদেরকে তারা সন্ত্রাসী, নানা রকম অভিধায় তারা ভূষিত করে, খারাপ অভিধা। ভাইরা আমার, আমাদের এই দুর্নাম দূর করবার জন্য, এই দুর্নাম গোছাবার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সমাজের কোনো অসুবিধা আছে, সবার আগে আপনাকে অগ্রসর হতে হবে। আমি ইমামদেরকে বলি, আপনারা অনেকেই বিভিন্ন মসজিদের একসময় দায়িত্ব পালন করবেন। আপনার এলাকাতে ড্রেন জ্যাম হয়ে গেছে, আপনার নেতৃত্বে যুবকদেরকে নিয়ে আপনি সেটি পরিষ্কারে নেমে পড়বেন। আপনার এলাকায় কোনো অসুবিধা তৈরি হয়েছে, আপনি সমাজের সব মানুষকে নিয়ে আপনার নেতৃত্বে সেই সব সমস্যাকে সলভ করবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল করেছিলেন, মক্কাতে হিলফুল ফজলের সাথে জড়িত হয়েছিলেন। মক্কায় বাহির থেকে আসা মানুষদের জুলুম থেকে তাদেরকে রক্ষা করবার জন্য
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের যে হাজর আসওয়াদ পাথর রাখা নিয়ে কুরাইশদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, তিনি সেখানে উদ্যোগ গ্রহণ করে সেই মতবিরোধকে শেষ করে দিয়েছেন, মীমাংসা করে দিয়েছেন। সমাজে তিনি মীমাংসার উদ্যোগ গ্রহণ করেছেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসেবে শুধু মসজিদে খুতবা দিলে আপনার চলবে না, শুধু ওয়াজ মাহফিলে কথা বললে চলবে না। মানুষ যখন পীড়িত হবে আপনাকে যেতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তি সৃষ্টি হবে শুধু তালাকের ফতোয়া দিলে হবে না, তাদের মধ্যে মীমাংসার উদ্যোগ আপনাকে নিতে হবে, কাউন্সেলিং এর উদ্যোগ আপনাকে নিতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি দূর করার উদ্যোগ আপনাকে নিতে হবে। বাপ সন্তানের মধ্যে দূরত্ব হয়েছে, আপনার মসজিদ থেকে সেটার কাউন্সেলিং ব্যবস্থা করতে হবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফতোয়া দেন নাই, তিনি মসজিদে নববীতে বসে স্বামী স্ত্রীর মধ্যকার মনোমালিন্য দূর করবার উদ্যোগ গ্রহণ করেছেন, বাবা সন্তানের সমস্যাকে সমাধান করবার চেষ্টা করেছেন। আউস এবং খাজরাজের মধ্যকার যে দূরত্ব ছিল সেটাকে মনোমালিন্যকে দূর করবার উদ্যোগ নিয়েছেন। তিনি সমাজের সব ধরনের কাজে নিজেকে সামিল করেছেন, মানুষের জন্য কল্যাণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর এভাবেই তার আদর্শ গোটা পৃথিবীতে বাস্তবায়িত হতে হয়েছে। আজ আমরা যদি নিজেদেরকে মসজিদে আবদ্ধ করে রাখি, মাহফিলে আবদ্ধ করে রাখি, মাদ্রাসা আবদ্ধ করে রাখি, মনে করি এই সমস্ত ধর্মীয় চক্র বা এই কাজগুলোর মধ্যেই আমাদের কাজ সীমাবদ্ধ, মনে রাখবেন আপনি নেতৃত্বের আসনে আসীন হতে পারবেন না। আপনাকে সমাজের মানুষের হিতাকাঙ্ক্ষী হতে হবে, সমাজের মানুষের কল্যাণে আপনাকে পাওয়া যেতে হবে। মানুষের বন্যা হবে, সবার আগে আপনি চলে যাবেন। ভূমিকম্প হবে, সবার আগে উদ্ধারে আপনি চলে যাবেন। রাস্তা যানজট তৈরি হবে, সবার আগে আপনি চলে যাবেন যানজট দূর করবার জন্য। আপনি যানজট সৃষ্টি করবেন না। অনেক সময় মাহফিলে বক্তা আসার সময় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় বক্তার নির্বিঘ্নে যাওয়ার জন্য। আমি ব্রাহ্মণবাড়িতে এক মাহফিলে গিয়েছি, দেখি কিছু যুবক আমাকে ওয়েলকাম করার জন্য এসেছেন বাইক নিয়ে। তারা রাস্তার সব গাড়ি থামিয়ে দিয়েছে, কেন? হুজুর আসবে। আমি বললাম এই মাহফিলে আমি যাব না। যে মাহফিলের ভলান্টিয়াররা সাধারণ মানুষের অধিকারকে নষ্ট করে, সাধারণ মানুষের পথ চলাকে রুদ্ধ করে দেয়, তারা গাড়ি চালকদেরকে জোরপূর্বক থামিয়ে তারা হুজুরদের জন্য রাস্তা ক্লিয়ার করে, সে কখনো সমাজের কল্যাণকামী না, সে দিন ভালো করে বুঝে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম আল জুলুস আলা তারিক, রাস্তায় বসা যাবে না, রাস্তার অধিকার নষ্ট করা যাবে না। তোমাকে রাস্তা বন্ধ করে তোমার হুজুরের জন্য ক্লিয়ার করে, রাস্তায় বন্ধ করে অসুস্থ রোগী থাকতে পারে, অ্যাম্বুলেন্সে অনেক মানুষ থাকতে পারে, এই অসুবিধা তৈরি করার অধিকার কাউকে দেয় নাই। যাই হোক, পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আমি আপনাদেরকে বলতে চাই, সমাজের জন্য নিজেদেরকে উপকারী সাব্যস্ত করতে হবে, সমাজে নিজেদেরকে রিলেভেন্ট প্রমাণ করতে হবে, সমাজের মানুষের দুঃখ দুর্দশায় আপনাদেরকে সবার আগে পাওয়া যেতে হবে। আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান, মাহফিলে আসেন আর অন্য কোনো জায়গায় কাজ করেন, মনে রাখবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন উখরিজাত লিন্নাস, আপনাকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। দাওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড এবং জাতির সকল বিপদে সর্বাগ্রে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের মানুষের প্রকৃত প্রয়োজন পূরণ করবার মতো যোগ্য এবং যথাযথ দাঈলাল্লাহ হওয়ার মতো, নবী এবং রাসূলদের ওয়ারিস হওয়ার মতো যত যোগ্যতা আমাদের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেটি অর্জন করার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।